हेलो गाइज वेलकम बैक टू आवर चैनल सोनामार संसार। तोमरा सबाई केमन आछो? आशा करछि सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। तो आमादेर चैनेले आरेकटा एक्साइटिंग ब्लगे तोमादेर सकलके वेलकाम। आजके जे ब्लगटा होते चलेछे सेटा किन्तु एकटा एक्साइटिंग ट्रैवल ब्लग, जेटा हलो शिमला कुलू मानाली ट्रैवल ब्लग। तार मध्य आजकेर जे पार्टटा सेटा रयेछे किन्तु कालका टू शिमला टय ट्रेनेर पुरो जार्निटा आमि तोमादेर साथे शेयार करते चलेछि। तो এই ব্লগে পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার হবে, তাই একটু স্কিপ না করে অবশ্যই পুরো ব্লগটা আমাদের সঙ্গে থেকো। হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা সবে পৌঁছালাম, দুদিন ট্রেনে থাকার পর আজকে সবে আমরা পৌঁছালাম। এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, তো এখন ঘড়িতে বাজে ঠিক ভোর 3:30। এই ট্রেনটা 3টের সময় ঢোকার কথা ছিল, তো আধ ঘন্টা লেট করেছে, কারণ ফগের জন্য দিল্লির পর থেকে ট্রেন এমনি লেট করতে থাকে। তো 3:30-এর সময় ঢুকিয়ে দিয়েছে, 6:20-র সময় আমাদের টয় ট্রেন, তো এখন সেটা দেরি রয়েছে। তো তোমাদের সাথে সেই পুরো যাওয়াটা তো শেয়ার করবই, সবাই সঙ্গে থেকো, পুরো ব্লগটা দেখো। আর এখানে সকালের দিকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, কালকে রাতের বেলাও কিন্তু যথেষ্ট ঠান্ডা লেগেছে আমাদের। তো এখন ওই জন্য বেশ আস্তে আস্তে ঠান্ডার দেশে যাচ্ছি এবার মনে হচ্ছে। তো সবাই সঙ্গে থেকো, ব্লগটা পুরোটা। তো এখন চলে এসেছি সিমলার যে মোস্ট বিউটিফুল জায়গা, সেটা হলো কালকা শিমলার যে টয় ট্রেন সেখানে। যদিও এইটা আমাদের ট্রেন নয়, এটা কিন্তু কালকা শিমলা স্পেশাল এইটাও। তো আমাদের ট্রেনটা 6:20-তে, এটা কোন ট্রেন জানি না, এটা বোধহয় তার আগের কোনো একটা ট্রেন হবে। তো ট্রেনটা তোমাদের এমনি বাইরে থেকে যেটুকু পাচ্ছি দেখাচ্ছি। আমাদের ট্রেনটা এখনও দেরি রয়েছে, এখন বাজে সবে 4:20 মতো বাজে, তো 2 ঘন্টা পর আছে ট্রেনটা। তো এগুলো কিন্তু যাচ্ছে কালকা শিমলা। কালকা শিমলা ভেতরটা এর মধ্যে ফার্স্ট ক্লাস রয়েছে, এই যে ডিলাক্স ফার্স্ট ক্লাস চেয়ার কার। এই যে আমি একটু কাছের থেকে দেখাচ্ছি, চেয়ারগুলো এরকম যাচ্ছে, এইরকম যাচ্ছে, কিন্তু ভেতরে চেয়ারগুলো রোটেট, চেয়ারগুলো সবই রোটেট। এখানে একটা টেবিল মতো রয়েছে। আচ্ছা, তারপর যাচ্ছে হলো এইরকম পুরো ট্রেনটা। এগুলো কিন্তু মাঝে কোনো জয়েন্ট সিস্টেম নেই, তো র্যাক সিস্টেম রয়েছে লাগেজ রাখার জন্য। আর পুরোটাই কিন্তু এসি ফার্স্ট ক্লাস চেয়ার কারে যাচ্ছে, এরকম যাচ্ছে পুরো ট্রেনটা। চলে এসেছে আমাদের ট্রেন কালকা শিমলা স্পেশাল। আগের যে ট্রেনটা মানে যেটা তোমাদের এসি ডিলাক্স ট্রেন দেখালাম, সেটা কিন্তু ছিল কালকা শিমলা শিবালিক। তোমরা অনেকেই ওই শিবালিক নামটা সম্বন্ধে ওয়াকিবহাল। তো ওইটা ছিল এসি ডিলাক্স, আর এইটা হলো আমাদের ট্রেন 6:20-তে, যেটা এটার ভাড়া কিন্তু খুবই কম, মাত্র 200 টাকা পার হেড। তো 6:20-তে এটা আমাদের সিমলা থেকে ছেড়েছে, এবং এটা কালকা তোমাদের সিমলায় পৌঁছানোর কথা কিন্তু 11:35-এ। পুরো জার্নিটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে চলেছি, তো সঙ্গে থাকো। জার্নিটা ভীষণ সুন্দর, তোমাদের সবার ভালো লাগবে। এখনো কিন্তু এখানে ভোরের আলো ফোটেনি, যেহেতু এটা পশ্চিম দিকের মধ্যে মোটামুটি পড়ে, যার জন্য আলোটা অনেকটা পরে ফোটে। তো এই অন্ধকারের মধ্যে থেকে আস্তে আস্তে যখন আলো ফুটবে, বাইরের প্রকৃতিটা তোমরা দেখতে পাবে যে কতটা সুন্দর, যেটার কারণে আরও আমরা এই টয় ট্রেনে গেছি। মেনলি এর যে প্রাকৃতিক দৃশ্য, টয় ট্রেনের যে জার্নিটা, সেটা তোমাদের সবার সাথে শেয়ার করতে চেয়েছি, ওই জন্য আমরা আরও টয় ট্রেনটা বুক করেছিলাম। তো চলো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ঠিক সকাল 6:20-তে কালকা স্টেশন থেকে কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে, কিন্তু এখন কিন্তু দেখে বোঝার উপায় নেই যে সকাল 6:20 বাজে, কারণ এখানে এখনো কিন্তু ভোরের আলোই ফোটেনি। তো আস্তে আস্তে ভোরের আলো ফুটবে, আর তোমরা বাইরেটা দেখবে কতটা সুন্দর। আশা করি সবারই ভালো লাগবে, তার জন্য কিন্তু পুরো ব্লগটা শেষ অবধি দেখতে হবে। আর যারা আমাদের চ্যানেলে কিন্তু আজকে নতুন এসেছো, তাদের কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা যে ছোট্ট বেল আইকনটা আছে সেটা প্রেস করতে হবে। শিমলা নিয়ে কিন্তু প্রচুর ব্লগ আসতে চলেছে, সেইগুলো দেখার জন্য তোমাদের নোটিফিকেশন পেতে হবে, যার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটা হিট করে দিও। আস্তে আস্তে ভোরের আলো ফুটছে, আর আমাদের ট্রেনও ক্রমশ পাহাড়ের উপর উঠে চলেছে।
কালনা টু সিমলা টয় ট্রেন যাত্রাপথের মধ্যে সবথেকে মূল আকর্ষণের বিষয় যেটা, সেটা হলো এই টানেলগুলো। এই প্রত্যেকটা টানেলের ওপর কিন্তু নাম্বারিং করা রয়েছে। কালনা টু সিমলার মধ্যে টোটাল 103খানা টানেল রয়েছে। 103 নম্বর টানেলের পরই কিন্তু চলে আসে সিমলা স্টেশন। তো এই টানেলগুলোর এক একটার যে সাইজ, মানে যে ডিস্টেন্সটা, সেটা কিন্তু এক এক রকম, কোনোটা বড়, কোনোটা মাঝারি, কোনোটা একদমই ছোট। তোমাদের সাথে সেই প্রত্যেকটা যে কটা পারবো আমি শেয়ার করতে চলেছি। আমাদের ট্রেনের ছাদটাও কিন্তু এই রকম কাচের ছিল এবং চারিপাশের জানালাগুলোও কিন্তু পুরোটাই কাচের, যে কারণে আমরা ট্রেনের ভেতর বসেই কিন্তু বাইরের পুরো দৃশ্যটাই উপভোগ করতে পারছিলাম। আমরা আস্তে আস্তে পাহাড়ের বেশ অনেকটা ওপরে উঠে গেছি। এখন এক একটা টানেল আমরা ছাড়াচ্ছি এবং পাহাড়ের থেকে পাহাড়ের গা বেয়ে লাইনগুলো অনেকটা ওপরে উঠে গেছে। তো ট্রেন সেই লাইন বেয়েই পাহাড়ের আরো ওপরে উঠে চলেছে। টয় ট্রেনের যে স্টেশনগুলো সেগুলোও কিন্তু ভীষণ সুন্দর। কোনো কোনো স্টেশনে দাঁড়াচ্ছে ট্রেন, আবার কোনো কোনো স্টেশনে ট্রেন দাঁড়ায়নি। তো বেশিরভাগ স্টেশনে যদিও ট্রেন দাঁড়িয়েছে, সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব, যে স্টেশনগুলোয় আমরা নামতে পেরেছিলাম। কারণ স্টেশনে খুবই কম সময়ের জন্য ট্রেন দাঁড়াচ্ছিল, যার জন্য সবসময় সব স্টেশনে নামা সম্ভবও হচ্ছিল না। नीचे रास्ता, ये रास्ता পাচ্ছ যে এই টানেলটা কতটা বড়। এতটা জোরে ছুটেও কিন্তু ট্রেন অনেকটা সময় নিয়েছে এটা পার করার জন্য।
এই জায়গাটা থেকে কিন্তু লাইনের সাথে রাস্তার লেভেলটাও প্রায় একই হয়ে গেছে। রাস্তাটাও ভীষণই সুন্দর। যারা টয় ট্রেনে যাবে না, যারা কালকা থেকে সিমলা বাই রোড যাবে, তারাও কিন্তু খুব ভালো ভিউই পাবে। তো তোমরা কিছুটা মিস করলেও পুরোটা কিন্তু মিস করবে না। এখন বাজে বেলা 8:30 পৌনে 9টা। তো সূর্য কিন্তু অনেকটাই উঠে গেছে, আস্তে আস্তে এই পাহাড়ের দিকেও সূর্যটা আসছে, যার জন্য আরো ভীষণ সুন্দর লাগছে যে একদিকে আলো একদিকে অন্ধকার। আস্তে আস্তে আমরা এখন ওই পাহাড়ের দিকে যাচ্ছি, তো আলোটা এখন আরো সুন্দর উজ্জ্বল লাগছে। জানালা দিয়ে কিন্তু ভ্যালিগুলো আমাদের চোখে পড়ছে। রাশি রাশি পাহাড় এখানে পরপর সাজানো রয়েছে। পাহাড়গুলোর এরকম বাঁকে বাঁকেই কিন্তু লাইনগুলো গেছে, আর এই লাইনগুলো ধরেই কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ ওপরে উঠছি এই টয় ট্রেনে করে। এতক্ষণে একটা স্টেশনে ট্রেন দাঁড়ালো। এর আগের স্টেশনগুলোতে কিন্তু ট্রেন দাঁড়ায়নি, তো এই স্টেশনেও বেশিক্ষণ দাঁড়ায়নি, কিছুক্ষণের মধ্যে কিন্তু ট্রেন ছেড়ে দেয়। তো এখানে স্টেশনগুলোয় কিন্তু খাবারের দোকানও রয়েছে, তো যাওয়ার পথে যদি কারো কোনো খাবারের প্রয়োজন হয় তারা সেখান থেকেও সেই খাবারগুলো কালেক্ট করতে পারে, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। স্টেশন ছাড়িয়ে ট্রেন আবারও ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। এরপরে যে স্টেশনটিতে ট্রেনটি দাঁড়ায়, স্টেশনটি কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো। একদম টানেলের পর বেরিয়ে কিন্তু এই স্টেশনটি, চারপাশে কিন্তু কাঠের খুব সুন্দর সুন্দরভাবে কাজ করা রয়েছে। তো স্টেশনটি তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। স্টেশনের এই পাশটা ওয়েটিং রুমের মতো ব্যবস্থা করা, আর এই পাশ থেকে একটা এক্সট্রা লাইন বেরিয়ে গেছে। ওই লাইনটা যাতায়াতের লাইন সেরকম নয়, হয়তো কোনো এমার্জেন্সির ক্ষেত্রেই ওটা ব্যবহার করা রয়েছে। তো চারপাশে এইরকম ভাবে সুন্দরভাবে সাজানো রয়েছে, অনেকেই নেমে এখানে ছবি টবি তুলছে। এছাড়াও এখানে দোকান রয়েছে, যদি কারো খাবারের প্রয়োজন হয় সেগুলোও কিনতে পারে। সামনের দিকে রয়েছে, যেহেতু আমাদের কামরাটা একটু পেছনের দিকে ছিল। তো এই পাশে দেখো সবই খাবারের দোকানগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার ট্রেনটা কিন্তু এখানে খুব বেশিক্ষণ দাঁড়ায়নি, আমি বারবারই বলছি স্টেশনে কিন্তু বেশিক্ষণ দাঁড়াচ্ছে না ট্রেনটা, যার জন্য গার্ড বেশিক্ষণ যেই হর্ন দেওয়ার পরে কিন্তু গার্ড বাকি যাত্রীদেরও তুলে দিচ্ছে ট্রেনে, যাতে অসুবিধা না হয়। তো প্রত্যেকটা স্টেশনে এরকমই দাঁড়িয়েছিল ট্রেনটি। বাইরেটা দেখলে তোমরা বুঝতেই পারছো আমরা কিন্তু বেশ অনেকটা ওপরে এখন উঠে এসেছি। ঠান্ডা কিন্তু এখানে এখনো সেইভাবে অনুভব করতে পারছি না, যেহেতু রোদ আছে। তো ঠান্ডাটা কিরকম উপভোগ করবো সেগুলো তো তোমাদের বলবোই। তো এখন বাকিটা যাত্রাপথ কিন্তু এই রকম পাহাড়ের কোল বেয়ে বেয়েই কিন্তু গেছে, এবং পাহাড়ের প্রত্যেকটা স্নিগ্ধ অনুভূতি কিন্তু এখান থেকে অনুভব করা যায়। জানলা দিয়ে কিন্তু এখন পাহাড়ের মধ্যে যে টাউনশিপটা রয়েছে সেটা চোখে পড়ছে আমাদের। তো বেশ এই জায়গাটা কিন্তু বেশ ভালোই ঘিঞ্জি এলাকা মতো।
ট্রেন কিন্তু এই স্টেশনটিতেও দাঁড়ায়। এখানে টয় ট্রেনের প্রত্যেকটা স্টেশনের যে একটা বিশেষত্ব দেখছি, প্রত্যেকটাই কিন্তু কাঠের তৈরি। যে স্টেশনগুলোর ঘরগুলো ভীষণ সুন্দর, দূর থেকে পুরো ছবির মতো লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা এখানে টিকিট কাউন্টার থেকে বলো বা ওয়েটিং রুম থেকে বলো, সমস্তটাই কিন্তু এরকম কাঠের সাজসজ্জা দিয়ে তৈরি। এটি টয় ট্রেনের আরেকটি স্টেশন। আমরা এখন কিন্তু একদমই প্রায় সিমলার কাছাকাছি পৌঁছে গেছি, কারণ 99 বা 100টা টানেল আমরা মতো পেরিয়ে এসেছি। তো আর জাস্ট কয়েকটা টানেল রয়েছে, তারপরে কিন্তু সিমলা স্টেশন চলে আসবে। এটি সিমলার ঠিক আগের স্টেশন। এরপর আর 2 কি 3টে টানেল পেরোলেই কিন্তু সিমলা স্টেশন।
101-2 পেরোনোর পর এখন আমরা 103 নম্বর টানেলে ঢুকছি। এটা হলো শেষ টানেল, কালকা টু সিমলার যে টয় ট্রেনের যে রাস্তার শেষ টানেল 103 নম্বর। এরপরেই কিন্তু সিমলা স্টেশন। আমরা একদমই সিমলা স্টেশনের কাছাকাছি এসে পৌঁছেছি, দূর থেকেই কিন্তু স্টেশনটা দেখা যাচ্ছে। তো এখন ট্রেন কিন্তু সিমলা স্টেশনে পুরোই ঢুকে গেছে বলা যায়। ট্রেন সিমলাতে ঢুকে গেছে। সিমলাকে বলা হয় পাহাড়ের রানী। তো সিমলা যে কতটা সুন্দর সেটা তো তোমরা এখন থেকেই বুঝতে পারছো। এখন স্টেশনে আছি, তো এরপর এখান থেকে ট্যাক্সি ধরবো, তারপর হোটেলে যাব। টয় ট্রেনের পুরো ব্লগটাই তোমাদের সাথে